ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমার্থক হতে পারে না। সেন্ট মার্টিনের এই মুহূর্তে প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা, এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা। একই সাথে এই দ্বীপে যারা বসবাসকারী আছেন তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। সুযোগটা হতে পারে যে তারা বিকল্প আয়ের দিকে যাবেন। দেখেন, ৮,০০০ মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি ১০,০০০ বহিরাগত যায় ট্যুরিস্ট হিসাবে, আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নাই। কারণ ওই ট্যুরিস্টগুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় তাদের ভূমিকা আছে, তেমনিভাবে হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজমও ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। আমার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে, আমার বলতে আমি বাংলাদেশ সরকারের কথা বলছি, সেন্ট মার্টিন দ্বীপটাকে ফিরিয়ে আনা। যে দ্বীপটা ছিল, যে দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, সেই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফিরিয়ে আনা। এইটা শুধুমাত্র জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা না, দ্বীপটাকে বাঁচিয়ে রাখতে হলে এই কাজটা করতে হবে। যে একটু আগে রেজা ভাই বলছিলেন, দ্বীপের ৮টা অংশ কিন্তু অলরেডি বিলীন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা এই দ্বীপ কিন্তু আসলে অস্তিত্ব সংকটের মুখে আছে, এবং অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে। এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে। দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দ্বীপের মানুষেরা আর দ্বীপের জীববৈচিত্র্য। এখানে ট্যুরিজমের কথা যখন আমরা বলি, আমি মনে করি যে এই মাস্টার প্ল্যানের ফার্স্ট কয়েকটা পাতাই হওয়া উচিত অ্যাবাউট দ্য রেস্টোরেশন, যে হাউ উই ব্রিং ব্যাক দ্য ইউনিক ট্রেটস অফ দিস আইল্যান্ড। এই দ্বীপের যে অনন্য বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা কেমন করে ফিরিয়ে আনবো। এবং তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা এসেনশিয়ালি একটা সংরক্ষণের মাস্টার প্ল্যান হবে।